কখনো কখনো আমাদের নিজেদের চিন্তা ভাবনাই আমাদের জীবনের পথে এগোতে বাধা দেয়। আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয়। আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি, কিছু দেখি, কিছু লাভ করি, কোনো একটা স্থানে পৌঁছই, আর একটা সময় পরে মনে কেমন জানি একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখব, এতদিন তো দেখেই আসলাম, এত কিছু তো লাভ করলাম, এত সাফল্য অর্জন করলাম, আর কত করব। আর সেখানে আমরা থেমে যাই। এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য। কিন্তু যদি জীবনের কথা বলি, জীবন যদি সেই স্থানে আপনাকে পৌঁছে দেয়, তাহলে সেই পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চয়ই দেখাবে। প্রয়োজনটা হলো সেই পথ দেখার আর সেই পথে অগ্রসর হওয়ার। আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয়, সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে। আমরা জীবনে প্রগতি লাভ করি, বিকাশ লাভ করি, কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই। আমাদের সেটাই করলে চলবে না। এই জীবনযাত্রা, প্রগতি, বিকাশ, এই সব কিছুর সমাপ্ত তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে। নিজের জীবনের উদ্দেশ্যকে বাধা দেবেন না, সীমিত করবেন না। নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না। সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই প্রত্যেক দিন পরিশ্রম করি, কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সব সময় অগ্রসর হওয়ার জন্য সেই পথেই কি চলা উচিত যা পূর্ণরূপে সুরক্ষিত, নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে। এবার আমি আপনাকে বলবো যে বিকাশ কিভাবে হয়। ছোট্ট একটা উদাহরণ দেই বিকাশের। আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি। যখন আমরা শিশু অবস্থায় থাকি, তখন আমরা একটি পা মাটিতে রাখি, দ্বিতীয় পাটি শূন্যে উত্তোলন করি। তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি, তার উপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেটি। ঠিক এইভাবেই আমরা হাঁটতে শিখে যাই। আবার এই ক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নেই, যেটা হলো আমরা পাটি শূন্যে উত্তোলিত করেছি। বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি, পড়ে যেতে পারি। অনেকবার পড়েও যাই, কিন্তু তারপরে কি হয়? আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই। আর ঠিক এইভাবেই আমরা হাঁটতে শিখি। এমন জীবনেও হয়। জীবনেও এইভাবে কর্ম করতে থাকুন। এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে, পরাজয় হতেই পারে, কিন্তু সেটা পার করলে বিকাশ সম্ভব। তাহলে এটাই করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বন্ধুরা, আপনারা শুনছেন গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।